আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা 9 এবং 10 নম্বর এই অঙ্ক দুটি সমাধান করা শিখব। এখানে বলা আছে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? তো এই অঙ্কগুলো আমরা সমাধান করার পূর্বে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকন বাটনটা অল করে রাখো। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবা। তো এখানে আমরা বলতে পারি মূলধন ইকুয়াল টু পি এবং সময় এন এবং মুনাফা হার হচ্ছে কত আর। যেহেতু এখানে আমাদের বলছে চক্রবৃদ্ধি মূলধনের কথা বলছে, একটা হচ্ছে 1 বছর আর একটা হচ্ছে কত 2 বছর। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি, সি ইকুয়াল টু পি ইন্টু আমরা লিখতে পারি 1 প্লাস আর টু দি পাওয়ার এন। যেহেতু আমাদের প্রশ্নতে বলছে 1 বছর মূলধন, তাহলে 1 বছরান্তে মূলধনটা আমাদের কত হবে? তো আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এখানে 1, আবার 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা হবে হচ্ছে আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার আমরা এখানে 2 লিখতে পারি। তো এখন প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে আমরা প্রথম যেটা বড় সেটা আগে লিখবো, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার কত 2, তার 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এখানে 6,760 টাকা। ঠিক আছে, তো আমরা এটা এখানে লিখতে পারি 6,760। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এরপর লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1, এর মানে এনের মান আমরা 1 ধরতে পারি। যদি 1 বছর আনতে কত আছে 6,500 টাকা। তোমরা দেখো 6,500 টাকা 1 বছর আনতে, আমরা এখানে লিখতে পারি 6,500 টাকা। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওকে, তো এখন আমরা বলতে পারি যে 1 ভাগ 2 নং সমীকরণ, আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা আমরা ভাগ করব। তো আমরা এখানে লিখতে পারি 1 নং সমীকরণ পি ইন্টু 1 প্লাস আর তারপর কি পাওয়ার হচ্ছে 2 সমান সমান আছে 6,700, আমরা 60 লিখতে পারি। এরপর আমরা ভাগ দেব পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার হবে 1, যেহেতু 1 বছর আনতে, তাহলে এখানে আমরা সমান সমান এর নিচে ভাগটা দিতে পারি। আর এখানে আছে 6,500। তো আমরা এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল করতে পারি, তাহলে উপরে কত থাকে 676 আর নিচে থাকে হচ্ছে 650। তো আমরা এই পি ক্যান্সেল করতে পারি, যেখানে 1 প্লাস আর অল স্কোয়ার রয়েছে, যেহেতু দুটো আছে যদি আমরা কাটাকাটি করি ভাগ করে দিই, তাহলে এখানে থাকবে হচ্ছে অতএব 1 প্লাস আর এর মান হচ্ছে 676 আর নিচে আছে 650। এটা হচ্ছে আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। এখন আমরা যে কাজটা করব, অর্থাৎ 1 প্লাস আর এর মান আমরা 2 নং সমীকরণে বসাবো। ঠিক আছে, 2 নং সমীকরণে বসাই। তো এখানে আমরা 2 নং সমীকরণ, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পি ইন্টু 1 প্লাস আর, তারপর 1 আছে, 1 যেহেতু দাম নেই, তো আমরা এখানে মানটা বসাবো। যেহেতু 1 প্লাস আর অর্থাৎ 1 প্লাস আর এর মান রয়েছে এখানে 676 ভাগ 650, তো আমরা এই মানটা এখানে বসাবো। তো আমরা লিখতে পারি অতএব পি ইন্টু, তাহলে আমরা এখানে যেহেতু এটা গুণ অবস্থায় আছে, তো আমরা এই মানটা এখানে বসাবো। তাহলে আছে 676 আর আছে হচ্ছে এখানে 650 সমান সমান কত আছে 6,500। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। এখন যেহেতু এখানে ভাগ আকারে আছে, উপাশে গেলে গুণন হলে লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তো আমরা লিখতে পারি পি ইকুয়াল টু এখানে আছে 6,500। ওকে, আর যদি আমরা গুণন দেই তাহলে 650 উপরে চলে যাবে। ঠিক আছে, 650 উপরে আর নিচে আসবে কত 676। তো এখন আমরা 6,500 এবং 650 গুণন করে 676 দ্বারা ভাগ করব, তার আমাদের পির মানটা বের হবে। যেহেতু আমাদের আসল অথবা মূলধন চাইছে, তো আমরা মূলধন পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে। তো আমরা ক্যালকুলেটর দিয়ে গুণন করব 6,500 গুণন
650 সমান সমান যেটা হবে এটা আমরা ভাগ করব 676 দ্বারা। তাহলে এখানে আছে 6250। তো আমরা এখানে লিখতে পারি অতএব পি সমান সমান 6250। তাহলে আমরা বলতে পারি মূলধন ধন পি সমান সমান 6250 টাকা। এটা হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা এখন 10 নম্বর অঙ্কটি দেখব। 10 নম্বর বলা আছে যে বার্ষিক শতকরা 8.5, এখানে বলতেছে 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 2 বছরে সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তো এখানে সবৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মুনাফা বলতে আমরা বুঝাই, সবৃদ্ধি মূল বলতে এখানে চক্রবৃদ্ধি মূলধন, আর চক্রবৃদ্ধি মুনাফা বলতে চক্রবৃদ্ধি মূলধন থেকে যখন তুমি আসল বিয়োগ করে দিবা তখন চক্রবৃদ্ধি কি হবে, মুনাফা হয়ে যাবে। আর সমৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মূলধন কি এক। তো আমরা একইভাবে অঙ্ক সমাধান করবো। যেহেতু এখানে মূলধন আছে দেখো 10,000 টাকা, তো আমরা পি ইকুয়াল টু লিখলাম 10,000 টাকা। এরপর সময় আছে কত, 2 বছর, তো আমরা লিখলাম এন সমান সমান 2 বছর। যেহেতু মুনাফা হার আছে শতকরা 8.5 টাকা, তাহলে আমরা লিখলাম এখানে 8.5 ভাগ 100। ঠিক আছে, এখানে 8.5% বলতে এখানে লিখতে পারি আমরা 8.5 ভাগ কত, 100। তো এখানে মুনাফা হার আছে, তো এখানে আমরা ডাইরেক্ট চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ব্যবহার করব। এখানে সবৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মূলধন কিন্তু এক, তবে এই বিষয়টা একটু মনে রাখবা। তাহলে আমরা বলতে পারি যে চক্র বৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর, এখানে এন লিখবো, পাওয়ার এন। যেহেতু আমাদের বলছে প্রথমে সবৃদ্ধি মূল, আমরা এটাকে মানটা বের করব। তাহলে এখানে আমরা পির মানটা বসাবো। তাহলে পির মান কত আছে, 10,000, আমরা 10,000 লিখলাম। ওকে, এরপর 1 প্লাস আর এর মান আছে কত, 8.5 ভাগ কত, এখানে 100, আর এন হতে সময়, তাহলে আমরা এখানে 2 বছর দিয়ে দিলাম। তো এখানে লিখতে পারি 10,000। ওকে, আমরা 10,000 লিখলাম। লেখার পর এখন তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে 1 প্লাস দিলা। এখানে 8.5কে তোমরা 100 দ্বারা ভাগ করতে পারো। ঠিক আছে, তো আমরা 8.5কে আমরা ভাগ করব কি দ্বারা, 100 দ্বারা। তাহলে এখানে আসবে হচ্ছে 0.085, এরপর আমরা অল স্কোয়ার দিতে পারি। এরপর আমরা এখানে লিখতে পারি দেখো 10,000, তো আমরা এখানে 10,000 লিখবো। এরপর এখানে আমরা এটা যদি যোগ করে দিই তাহলে হবে 1.085, এরপর আমরা এখানে অল স্কোয়ার দিতে পারি। যেখানে 1.085কে আমরা 2বার গুণন করব, যেটা হবে ওটার সাথে আমরা 10,000 গুণন করলে আমরা সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন চলে আসবে। তো আমরা এখানে লিখতে পারি 10,000, এরপর গুণন, এখানে আমরা 1 যোগ করে দিলাম। ওকে, এরপর এটাকে আমরা 2বার গুণন করব, গুণন, লিখতে পারি 1.085। তাহলে এখানে আসবে হচ্ছে 1.1772225। তো এটার সাথে আমরা যদি গুণন করি 10,000, তো আমরা এখানে 10,000 গুণন করে দেবো। ওকে, তাহলে এখানে আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা আসবে হচ্ছে 1 অর্থাৎ 11,772 টাকা। তো এটা আমরা টাকা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের সবৃদ্ধি মূল। যেহেতু আমাদের চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে আমরা চক্রবৃদ্ধি, এটা কিন্তু একটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো এখন চক্রবৃদ্ধি মুনাফাটা হবে এরকম, তোমরা দেখো চক্রবৃদ্ধি অর্থাৎ সি মাইনাস পি। তাহলে সির মান যেহেতু এখানে আছে 11,772.25, এখান থেকে আমরা কি করব, 10,000 বিয়োগ করে দেব। ঠিক আছে, যদি আমরা 10,000 বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। অর্থাৎ এখানে দুটো অ্যান্সার উত্তর লাগবে আমাদের। তো এখানে আমরা বিয়োগ করতে পারি 10,000, তো আমরা 10,000 বিয়োগ করে দিলাম। তাহলে এখানে থাকবে হচ্ছে 1,772 লিখতে পারি আমরা 1,772.25 টাকা চক্রবৃদ্ধি মুনাফার সঠিক অ্যান্সার। তাহলে এখানে আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের হলো 11,772.25, আর চক্রবৃদ্ধি মুনাফা বের হলো সি মাইনাস, এখানে আছে সি
মাইনাস পি, অর্থাৎ এখানে আসল বিয়োগ করব আমরা কোথা থেকে, চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা কি করলাম 10,000 বিয়োগ করলাম, তাহলে এখানে আসলে 1772.25 টাকা। তো এটি হলো আমাদের এই 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, যাতে করে পরবর্তীতে ভিডিওগুলো তোমরা অনায়াসে পেতে পারো। অবশ্যই পরবর্তীতে আমরা 11, 12 এই অঙ্কগুলো সমাধান করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।